দেখেন, আওয়ামী লীগ তো 3টা নির্বাচন করেছে, আওয়ামী লীগ তো নির্বাচন চায় নাই, তারা নির্বাচন না করেই কিন্তু ক্ষমতায় থাকতে চেয়েছে। তো এখন যদি তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয়, যেহেতু তারা নির্বাচন চায়নি, তাহলে তাদের উপর কিন্তু জুলুম করা হবে না আওয়ামী লীগের উপর, কেননা আওয়ামী লীগ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকতে চেয়েছে। তো বোঝা যাচ্ছে যে জামাতের আমিরের এই যে একটা রাজনৈতিক কৌশল, আর একটা এখানে খুবই গঠনমূলক একটা কৌশল অবলম্বন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে জামাত নির্বাচনী কোনো জোট করবে না। তাহলে আপনি ভাবতে পারেন যে জামাত এতদিন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপরে মনে করেন এই যে হেফাজতে খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস নিজামে পার্টি সহ বেশ কয়েকটা ইসলামী রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু জামাত জোটগতভাবে আন্দোলন করে আসছে। এতদিন আমরা শুনলাম যে জামাত ইসলামী দলগুলোর সঙ্গে জোট করবে, কিন্তু হঠাৎ কেন আমিরে জামাত বললেন যে জামাত জোটগতভাবে নির্বাচন করবে না? এর কারণও এখানে একটা ক্লিয়ার। জোটগতভাবে যদি নির্বাচন করে তাহলে কিন্তু নির্বাচনটা শুধুমাত্র একপক্ষিক, বলতে জামাত দাঁড়াইলো জামাতের এটা জামাত ভোট ধরে জামাত ক্ষমতায় যাবে। তারপরে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়েকটা যদি ভালো কয়েকটা আসন পায়, তাহলে মনে করা হবে যে মনে করবে যারা তাদেরকে ভোট দেবে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যাবে। তো এটা কিন্তু হচ্ছে না। জামাতের আমিরের স্পষ্ট বার্তা যে ইসলামী দলের যে ভোটগুলো সেগুলো একটি বাক্স হবে, আসন সমঝোতা। কোনো এখানে দেখা হবে না যে জামাত পেল না, কাক দিলাম আমরা, হাত পা কাক দিলাম না, তাল গাছ মা কাক দিলাম না, যাই বলেন না কেন, ইসলামী দলের এগুলো কোনো ভাগ হবে না, জোট না। সরাসরি একটা বাক্স থাকবে তাদের, ইসলামী প্রার্থী একজন, ভোট দিলে আপনি ইসলামী দলকে দিতেছেন, এটাই আপনাকে মনে করে ভোট দিতে হবে। এই একটা কিন্তু কৌশল জামাতের আমিরের কিন্তু খুবই ভালো লেগেছে। আমির জামাত ডক্টর শফিকুর রহমানের আপনি ট্যালেন্ট দেখেন, আর জামাতের আপনি কৌশল দেখেন। গণভোট ছাড়া বিএনপি কিভাবে জাতীয় নির্বাচন করবে বলেন? কেননা সংবিধান বিএনপি এতই সংবিধানে তো দেওয়া নাই যে নির্বাচন হবে 26 সালের ফেব্রুয়ারি মাসে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে 29 সালের শেষের দিকে, 28 সালের শেষের দিকে, 29 সালের শুরুতে। এই সময়ে কিন্তু নির্বাচনটা হওয়া উচিত। কেননা এই যে 24 সালে যেহেতু জাতীয় নির্বাচন হয়েছে, শেখ হাসিনা করেছে অবৈধ নির্বাচন, ডামি নির্বাচন, তাহলে 24 আর দিকে না 4-5 বছর 29 সালের দিকে যায়, তাহলে বোঝাই যাচ্ছে যে সংবিধান বিএনপি যদি এত সংবিধান নিয়ে লাফালাফি করে, এই সংবিধান অনুযায়ী বিএনপি নির্বাচন করতে পারবে না।